হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টেক ব্লাস্টার। আমার নাম অভি। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কীভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো সর্বপ্রথম বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটি সফটওয়্যার দরকার, সেটি হলো কি অ্যাডোব ফটোশপ। তো ফটোশপ আমি এখানে ওপেন করতেছি। এটা হলো কি অ্যাডোব ফটোশপ CS2। এটা অনেক একটু পুরনো ভার্সন, আপনারা চাইলে আরও লেটেস্ট ভার্সনটি ইউজ করতে পারেন, যেমন অ্যাডোব ফটোশপ CS6 বা CC 2017। তো এটা ওপেন করলে এরকম ইন্টারফেস পাবেন। এটা হলো কি আপনার সব টুলস, এটা হলো কি আপনার উইন্ডো, আর এগুলো হলো কি আপনার ট্যাব। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমি দুইটা ইমেজ দিয়ে দেখাবো। এক হলো গিয়ে এটা এবং আরেকটা হলো গিয়ে এটা। তো সর্বপ্রথম এটা দিয়ে দেখাই যে সিম্পলি কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো সর্বপ্রথম আমরা ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে নিয়ে যাবো। তো এই যে ইমেজটা ওপেন হয়ে গেল। তো এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা, যেহেতু এটা সিম্পল ব্যাকগ্রাউন্ড এক কালারের, তো এই কারণে আমরা এটা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। তো তার জন্য আমরা এখান থেকে এই যে ম্যাজিক ওয়ান টুল নামে একটা অপশন আছে, এই টুলটা ইউজ করতে পারি। তো ম্যাজিক ওয়ান টুলস, এই টুলসটা নিলে এরকম একটি দেখবেন লাঠির মতো চলে এসেছে। তো এটা নিয়ে জাস্ট এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, ওই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করলেই পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেম এক কালারের কারণে একটা ক্লিকেই পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে সিলেক্ট হওয়ার পরে এটা চেঞ্জ করতে হলে, আপনারা সাপোজ যদি চান ডিলিট করতে, তাহলে আলাদা কাজ করতে হবে। কিন্তু যদি আপনারা চান যে এই কালারটা চেঞ্জ করতে, এটার জায়গায় আপনি হোয়াইট বা ইয়েলো বা গ্রিন যে কোনো অন্য একটি কালার দিতে চান, তাহলে এখান থেকে ডাইরেক্ট ডিলিট দিলে হবে। তো এখানে সাদা হয়ে গেল। সাদা হলো কেন? এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট দেওয়া আছে। তো এখানে আপনারা যেই কালারটি চুজ করবেন, যেমন রেড, গ্রিন, সাপোজ আমি গ্রিন ইউজ করতেছি, গ্রিন বা ইয়েলো ইউজ করতেছি আমি, আর যে ইয়েলো, এখানে ইয়েলো চুজ করলাম। এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটি থাকবে ওই কালারটিই হবে। তো এটা সিলেক্ট করার পর জাস্ট ডিলিট দিলে ওই কালারটিতে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডটিকে সম্পূর্ণ ডিলিট করে দিতে, তাহলে ওইটার জন্য আমাদের আলাদা কাজ করতে হবে। তো তার জন্য আমাদের প্রথমে আমাদের যে লেয়ারটি আছে, লেয়ারটি লক করা আছে, এটাকে আনলক করতে হবে। এখানে আপনার পাশে দেখতেই পারতেছেন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এখানে লক করা আছে, লকের আইকন দেওয়া আছে। তো এটাকে আনলক করতে হলে এটাকে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখানে আপনার নেমের অপশন আসবে। এখানে আপনি চাইলে লেয়ারের একটা নেম দিতে পারেন, বা আমি সিম্পলি ওকে দিলাম। তো ওকে দিলে দেখেন যে এখানে লক ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। তো এর মানে লেয়ারটি আনলক হয়ে গিয়েছে। তো সিম্পলি ওইভাবে আবার মার্ক করার পর জাস্ট ডিলিট দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গিয়েছে। তো দেখেন যে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গিয়েছে, জাস্ট যে কালারটা আমি চুজ করেছিলাম ওটাই। সিম্পলি আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম। তো আমরা এখন আরেকটা ইমেজ দিয়ে দেখবো। তো যেমন এই ইমেজটি দিয়ে দেখবো। তো হয়তো আপনার এটাকে চিনতে পারতেছেন, মার্বেল। তো যাক, তো এইটা যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তো দেখেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে একবার ক্লিক করলে হয়তো বা ধরতেছে না, কিছু কিছু বাকি রয়ে গেছে। তো আপনি চাইলে শিফট বাটনে প্রেস করলে এখানে দেখেন ম্যাজিক ওয়ান টুলের নিচে অনেক প্লাস বাটন এসেছে, মানে আমরা সিলেক্ট করেছি আরও প্লাস কিছু সিলেক্ট করবো। তো এটা ক্লিক করলে সিলেক্ট বাড়বে। আর যদি কোনো কিছু মাইনাস করতে চান, তাহলে আল্ট্রা বাটনে প্রেস করলে মাইনাস করতে পারবেন যে কোনো কিছু। তো যাই হোক, আমরা ডাইরেক্ট ক্লিক করলে দেখতে পারতেছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে বডিও কিছু পার্টস ধরে ফেলতেছে। আমি ডিলিট দিলে দেখতে পারবেন যে বডিরও কিছু পার্টস ধরতেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এইসব ক্ষেত্রে যখন আমাদের যদি এরকম কোনো ইমেজ হয় যেটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনারা ধরতে না পারেন, তখন আমরা আরেকটা টুল ইউজ করতে পারি। সেটা হলো যে এখানে লেসো টুল, পলিগনাল লেসো টুল বা লেসো টুল এটা ছোটোখাটো কাজের জন্য, কিন্তু পলিগনাল লেসো টুল বা ম্যাগনেটিক লেসো টুল আপনারা ইউজ করতে পারেন। আপনারা যদি অ্যাডোব ফটোশপ CS6 ইউজ করেন, তাহলে আপনারা ম্যাজিক ওয়ান টুলের সাথে আরেকটা টুল পাবেন, সেটার নাম কুইক সিলেকশন টুল। ওই টুল দিয়েও করতে পারেন ইজিলি। কিন্তু যদি এরকম হয় আপনারা লো ভার্সনটা ইউজ করেন, যেমন আমার মতো CS2, তাহলে আপনারা লেসো টুলটা ইউজ করতে পারেন অথবা পেন টুলটা ইউজ করতে পারেন। তো আমি লেসো টুল দিয়ে দেখাচ্ছি। এটার জন্য আপনাকে প্রথম ইমেজটা জুম করে নেবেন। তো জুম করার জন্য আপনারা অল্টার বাটন প্রেস করে মাউসের রোলার ঘোরালেই জুম আউট হবে। তো আমি জুম করে নিলাম। জুম করার পর তারপরে আপনাকে এই লেসো টুলটা দিয়ে ক্লিকের মাধ্যমে পুরো সম্পূর্ণ আপনার যে অবজেক্টটা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওটাকে মার্ক করতে হবে। তো আমি অন্য কিছু মার্ক করতেছি না, এটা অনেক সময় লাগে। আপনার এটা যত ভালো করে করবেন তত আপনাদের ভালো
হবে। তো আমি জাস্ট সিম্পলি এটা শেপটা ধরে নিতেছি, জাস্ট মার্ক করে নিতেছি। তো আমি সাপোজ পুরোটা তো আমি ধরবো না, আমি হালকা একটু অর্ধেক দেখিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আরেকটা, যদি ইমেজটাকে এভাবে উপর নিচে নাড়াচাড়া করতে চান তাহলে স্পেস বাটনে প্রেস করলে এটা নাড়ালে এটা নাড়াচাড়া করতে পারবেন, আপনার সিলেক্ট অপশনটা অফ হয়ে যাবে। তো এইভাবে আপনারা মার্ক করে নেবেন। আর যদি আবার জুম আউট করতে হয়, জুম ইন জুম আউট, তাহলে সিলেকশন করার সময় আপনারা রোলার ঘুরিয়ে অল্টা প্রেস করলে হবে না, তখন আপনাদের কন্ট্রোল অ্যান্ড প্লাস মাইনাস বাটনটা প্রেস করতে হবে। তো আমি জাস্ট এতটুকু সিলেকশন করতেছি, এতটুকু সিলেকশন করে আপনাদের সিম্পলি দেখাচ্ছি। তো এতটুকু আমি সিলেক্ট করে নিলাম। তো এখন যদি আপনারা ডিলেট দেন তাহলে দেখতে পাবেন যে বডিটাই গায়েব হয়ে যাচ্ছে, কারণ আমরা বডিটা সিলেক্ট করেছি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট টুলে যাওয়ার পর রাইট ক্লিক করলে এখানে সিলেক্ট ইনভার্স নামে একটা অপশন পাবেন। তো সিলেক্ট ইনভার্স দিলে দেখতে পাবেন যে যতটুকু আমরা মার্ক করেছি এটা বাদে ব্যাকগ্রাউন্ডে পুরো সিলেকশন হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা ডিলিট দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে, কিন্তু আমরা যদি পুরো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে চাই তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে এন্টার দিলেই এটা আবার লেয়ারটি আনলক হয়ে যাবে। তারপর আমরা ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে যাবে, পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো আমি একটু ব্যাকে যাচ্ছি। তো যাওয়ার পর আমি এটা সিলেক্ট করে নিই। এখান থেকে টুলেন্স আপনারা চাইলে কমায় নিতে পারেন যদি আপনারা কুইক ম্যাজিক ওয়ান টুল ইউজ করেন। তো এখান থেকে আমি মার্ক করে আপনাদের আরেকটা দেখাচ্ছি যে কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো একটা ভিডিওতে আমি পুরো সম্পূর্ণটা কভার করতে যাচ্ছি। তো আমি সিম্পলি এটা সিলেক্ট করে নিতেছি। আমি একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা এটা নিখুঁতভাবে আরও আস্তে আস্তে করবেন, তাহলে আপনাদের ইমেজটা সুন্দর হবে আর কি। আপনারা যত আস্তে করবেন, যত নিখুঁতভাবে করবেন, তত আপনাদের ইমেজটা সুন্দর হবে। তো আমি এটা সম্পূর্ণ হয়ে গেল। এখান থেকে দেখতে পাচ্ছেন কি কিছুটা ধরে ফেলছে, তো এটাকে মাইনাস করতে হলে আপনারা এই যে লেসো টুলটা ইউজ করতে পারেন। এখানে গিয়ে আপনার সাপোজ এতটুকু প্লাস হয়ে গিয়েছে, তো এটাকে মাইনাস করতে হলে আলটা প্রেস করে যতটুকু প্লাস হয়েছে ততটুকু আপনারা মাইনাস করে দিতে পারেন। তো মাইনাস করার জন্য ততটুকু আমরা মার্ক করতেছি, এই যে মার্ক করলাম, মার্ক করে এটাকে মাইনাস করে দিলাম। তো এখন দেখেন এখানে একটা আছে, তো আমরা লেসো টুলটা ইউজ করে, এই যে লেসো টুলটা, এটার মাধ্যমে এরকম ছোটোখাটো এজগুলোকে আপনারা প্লাস মাইনাস করতে পারবেন, বা মার্ক বা আনমার্ক করতে পারেন। তো এতটুকু হওয়ার পর এই যে এখানে একটু আছে হওয়ার পর তো সাপোজ এটা আমরা মার্ক করলাম কোনো মতে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ সিঙ্গেল একটি কালার হয়ে গিয়েছে। তো যদি চান আপনারা যে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করবেন, তো ব্যাকগ্রাউন্ডের এই যে লেয়ারটিকে আনলক করার পর ডিলিট করলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। কিন্তু এখন যদি চান যে আপনারা যে ট্রান্সপারেন্ট করেছেন এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, যে অন্য আরেকটি দৃশ্য বা অন্য যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে আমার কাছে এখানে একটি সিম্পল একটি ব্যাকগ্রাউন্ড আছে, তো ওইটা আমি ওপেন করব। তো সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটাতে আপনি যদি এই ইমেজটায় অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আমরা জাস্ট এই ইমেজটাকে আল্ট্রা প্রেস করলে যে কপির অপশন আসবেন, এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা কপি করতে পারেন। তো কপি করার পর জাস্ট এই ইমেজটাকে এখানে আপনারা বসিয়ে দিয়ে আপনার সিম্পলভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তাছাড়া আমি এটা অত নিখুঁতভাবে দেখাচ্ছি না, জাস্ট এটা আমি সিম্পলভাবে আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এইভাবে আপনারা জাস্ট চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা চেঞ্জ করতে পারেন। তো এবং আপনারা যদি চান যে কোনো একটা লোগো টোগোর ব্যাকগ্রাউন্ড এভাবে রিমুভ করার পর এটা সেভ করতে, তাহলে আপনার এখান থেকে ফাইলে গিয়ে ফাইলে গিয়ে সেভ এসে যাবেন। সেভ অ্যাজ এখানে যাওয়ার পর আপনার ডেস্টিনেশনটা চুজ করবেন যে কোথায় সেভ করবেন। যেমন আমি ডেস্কটপ চুজ করলাম। তো এখান থেকে আপনার ফরম্যাট চুজ করবেন, এখান থেকে আপনার পিএনজি ফরম্যাটটা চুজ করবেন। পিএনজি ফরম্যাটটা চুজ করলে কী হবে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। তো পিএনজি ফরম্যাটটা চুজ করলে আপনারা যখন ইমেজটা সেভ করবেন তখন ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানেও দেখা যাচ্ছে। তো আমি প্রিভিউ করে দেখি, এটা ইমেজ রেডি দিয়ে ওপেন হচ্ছে, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন যে এই ইমেজটা এখনও ব্যাকগ্রাউন্ড ছাড়াই আছে, মানে কি ব্যাকগ্রাউন্ড এখনও ইমেজটা ব্যাকগ্রাউন্ড নাই, মানে আমরা যে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম ওই অবস্থাতেই আছে। এভাবে আমরা লোগো বা অন্য যে কোনো কিছু সেভ করতে পারি। কিন্তু আপনি যদি এটাকে পিএনজিতে সেভ না করে ডাইরেক্ট জেপিইতে সেভ করেন, যেমন আমি দেখাচ্ছি সেভ অ্যাজ,
এখানে এই যে জেপিইজি অপশনটা আছে, জেপিইজি অপশনে যদি আপনি সেভ করেন তাহলে কী হবে দেখেন, তাহলে দেখেন জেপিইজি অপশনে সেভ করলে আপনার ইমেজটা অটোমেটিকলি একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, যেমন ডিফল্ট হিসেবে হোয়াইটই থাকে, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে আপনার, মানে যে ব্যাকগ্রাউন্ডটা যে আপনি রিমুভ করলেন সেটা আর থাকলো না, আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে। কারণ আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ওইটা শুধু পিএনজিতেই সাপোর্ট করে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এছাড়া জেপিইজি সবসময় কোনো না কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, তো আপনি পিএনজিতে এটা সেভ করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য। অ্যান্ড সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করে গেলাম। আল্লাহ হাফেজ।